হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি দেশ এবং প্রবাসে পৃথিবীর যে যেখান থেকে বেডি পিজন ক্যানভাসের সাথে সম্পৃক্ত হয়েছেন প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন। তো আমার যে ফ্লাইং লফট, এখানের কিছু বেবি গতকালকে আমি আকাশে দিয়েছিলাম, আর একটা বেবি আমার বাসা থেকে বের হয়ে গেছিলো লফট থেকে। তারপরে সে 5 ঘন্টা 10 মিনিট ফ্লাই করার পরে তাকে নামানো হয়। তো সেই সুপার বেবি, জিরো পাকের বেবি, এই বেবিটা আজকে আমি আপনাদের দেখাবো। এটি মূলত একটি ডাবলা দিয়ে করা বেবি। তো এই বেবিটা আসলে আমার কাছে, আমি প্রথমেই বলেছিলাম যে প্রথম দিন 1 ঘন্টা 10 মিনিট উড়েছিল, দ্বিতীয় দিন 40 মিনিট, তারপরের দিন কিন্তু 5 ঘন্টা 10 মিনিট উড়ে, 10 থেকে 12 মিনিট আর কি। তো এই কবুতরটা আজকে আমি আসলে আপনাদের দেখাবো যে কবুতরটা আসলে বৈশিষ্ট্যটা কী কী। কবুতরটা আসলে একটা ভালো কবুতরের কী কী বৈশিষ্ট্য থাকে, কি সুপার বেবি হিসেবে ধরি। এটা পাকটা দেখাই, মাশাল্লাহ, এটা জিরো পাকের বেবি। দেখেন মাশাল্লাহ, দম দেখেন, এর দমটা কিন্তু একেবারে মানে একদমের কবুতর, মাশাল্লাহ। এই যে এটা পুরো ফেসটা দেখেন, চোখ জিরো পাখি আসলে দেখেন চোখগুলো কি ক্লিয়ার। এবং আমি যতদূর দেখেছি অনেক কবুতরই কিন্তু আমি উড়িয়েছি, কিন্তু এই কবুতরটার মতো এত ভালো মেমোরি। ও একেবারে প্রায় মানে ভ্যানিশের আগে উঠতেছিল বেবিটা। আসলে 5 ঘন্টা 10 মিনিট হওয়ার পরে কিন্তু আমি খাবার নিয়ে ডাক দেওয়ার পরে কিন্তু বেবিটা সেই আকাশ থেকে 10-15 মিনিট আস্তে 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 নেমে আসে। তো মাশাল্লাহ, এটি সুপার কোয়ালিটির বেবি। সুপার বেবির থেকে যদি বেশি কিছু বলা যায় সেটি আমার এই বেবিটি। তো মাশাল্লাহ, এ থেকে আরও একটি বেবি দেখিয়েছিলাম আপনাদের, গলায় লাল এবং তুলো জেনারেশন। এই যে আমার একটা গোল্ডেন বেবি দেখাই, গত সপ্তাহের ভিডিওতে দেখেছিলাম, ছোট ছিল। তো আজকে বেবিটা একটু আপনাদের দেখাই। এই বেবিটাও দেখেন মাশাল্লাহ, পাক দেখেন, চিচি বেবি, মাশাল্লাহ, কত বড় ডানা দেখেন, মাশাল্লাহ। এ কিন্তু এখনও দেখেন চিচি করতেছে কিছু বেবি, এটাও কিন্তু আসলে চিচি বেবি। এর বগল পটটা দেখেন এখনও, মাশাল্লাহ। এই যে দমটা আসলে এখন বোঝা যাচ্ছে না। তো এটা একটা গোল্ডেনের বেবি, আশা করতেছি চোখ, যদিও চোখের এখনও তেমন কিছু বোঝা যাচ্ছে না, তারপরে একটু আমি দেখাইতেছি। এই যে গোল্ডেনের বেবি। তো আর একটা ডাবলার বেবি আমি আপনাদেরকে দেখাইতেছি, মাশাল্লাহ। এটি উস্তাদ মালিক মোকারমের ঘরের যে ডিরেক্ট কবুতর, ইম্পোর্ট করা কবুতর, তার ডিরেক্ট বেবি। তো মাশাল্লাহ, আমি একটু পাখাটা আপনাদের দেখাই। একদম সাজানো গোছানো পাক, বকুল পর এবং যে ফ্লাইংয়ের পর দেখেন মাশাল্লাহ কতটা চমৎকার। তো এবার আমার বেশ কয়েকটা সুপার কোয়ালিটির বেবি কিন্তু বেড়েছে। এটা কিন্তু আসলে গোল পাখের কবুতর, তারপরে কিন্তু খুব বেশ ভালো ফ্লাই করে। এর দম দেখেন, বা চোখ যদিও এখনও ফুটেনি, তারপরও চোখটা কতটা ক্লিয়ার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, মাশাআল্লাহ। আর একটা বেবি আপনাদেরকে দেখাই, ওই যে বেবিটা আসলে 5 ঘন্টা 10 মিনিট দম দিয়েছে, তারই বোন। এই বেবিটা আপনাকে আমি একটু শো করাই, দেখেন আসলে মাশাআল্লাহ, এখন এর চোখ রক্তের মতো লাল, একেবারে চিচি থেকে কেবল বের হয়েছে। এই বেবিটা আমি উড়াই নাই, এর ডানাটা আপনি দেখেন, পাখাটা, মাশাআল্লাহ। এগুলো কিন্তু আসলে আমার ঘরের সবচেয়ে সুপার কোয়ালিটির বেবি, সেই বেবিগুলোর মধ্যে অন্যতম। এই ডাবলও দিয়ে করা যে কয়েকটা বেবি, এই প্রত্যেকটা বেবি কিন্তু মাশাআল্লাহ সুপার কোয়ালিটির। দেখেন পাক দেখেন, ডানাটা দেখেন কত বড়, মাশাআল্লাহ। এই পেয়ার কবুতরের দমগুলো কিন্তু একদম না, একটু খোলা, তবে তার মাশাআল্লাহ খুব ভালো দম বন্ধ করেই উড়ে। পা দেখেন, নখগুলো দেখেন লম্বা লম্বা, সুপার কোয়ালিটির বেবি এগুলো কিন্তু, মাশাআল্লাহ। চোখটা দেখেন এখন কতটা ক্লিয়ার।
এই যে দেখেন মাশাআল্লাহ, একটু ছেড়ে দেখাই। তো এই যে এই কবুতরটার আসলে বোন আর একটা বোন, এক পেয়ারের যে ডাবলা বেবি, এইটা কিন্তু আসলে প্রিন্স কামাগার এবং ডাবলা দিয়ে আমি করেছিলাম। এই মাদি বেবিটা আসলে 1-1.5 ঘন্টা ফ্লাই করেছে। এই অন্য বাড়িতে মেমোরির একটু কিছুটা দুর্বল হয়েছে, তো এই কারণে আমি করে নেই। দেখেন এর পাকগুলো দেখেন মাশাআল্লাহ, এও কিন্তু একই ধরনের উড়ে। এর পাকগুলো দেখেন, সবচেয়ে বড় জিনিস হলো পাকগুলো ছুরি পাক, বাইরে দেখেন একেবারে বগল পরার যে ডানার পর কতটা, এ দেখেন কতটা স্ট্রং, এবং এতটা ডানাটা আমি মেলে ধরছি, তারপরেও কিন্তু কোথাও ফাঁকা হয় নাই। দেখেন মাশাআল্লাহ, একটা ভালো কবুতরের বৈশিষ্ট্য যে ফ্লাইং করবে সেটি কিন্তু আপনি ডানা দেখে অনেকটা বুঝতে পারেন। তারপরে ব্লাড লাইন হইতেছে সবচেয়ে বড়, এর দমটা দেখেন। আমি যে বেবিটা আমার 5 ঘন্টা 10 মিনিট ফ্লাই করেছে, এটি কিন্তু 2 ঘন্টার মতো ফ্লাই করা আছে। তো এটি আপনাদের একটু দেখালাম। এর চোখটা দেখেন, চোখটা কিন্তু জিরো পাখে কতটা ক্লিয়ার আপনি দেখেন মাশাআল্লাহ। জোড় বন্ধ দাম, এই দেখেন নখগুলো দেখেন, পাটা দেখেন একটু, পা মাশাআল্লাহ। এই নখগুলো দেখেন কত লম্বা লম্বা নখ। ওস্তাদরা কিন্তু বলে থাকে যে লম্বা লোকের কবুতর সবসময় সুন্দর হয়। এই যে আপনার পুরো কবুতরটার যে গেট আপ সেটি মাশাআল্লাহ, একটু ছেড়ে দেখাই। দেখেন দুইটা মাশাআল্লাহ। তো দর্শক, আজকে আমি শুধুমাত্র আমার লফটের ফ্লাইং লফটের যে সুপার কোয়ালিটির বেবি, কয়েকটা বেবি সেগুলো আপনার দেখালাম। এটি গোল্ডেনের বেবি, একটা মাদি বেবি। এর ফ্লাইং কিন্তু জিরো প্যাকে 3 ঘন্টা 3.5 ঘন্টা আমি দিয়েছি, দেখছি। তারপরে বেশিরভাগ কবুতর কিন্তু আমি মানে রেখে দিয়েছি, 10 পাক কমপ্লিট হলে উড়াবো। তারপরেও এগুলো মোটামুটি উড়িয়ে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা করে দম দেখা হয়েছে। তো আমি এই বেবিটা আপনাদের একটু শো করে দেখাই মাশাআল্লাহ। এই দেখেন সুপার কোয়ালিটির বেবি। এদের যে ওড়ার স্টাইল এবং যে দম দেখেন, এর প্রত্যেকটা কবুতর যেগুলো আসলে ভালো কবুতর তার বৈশিষ্ট্যটা কি, এর যে বগল পর দেখেন, এতটা ইয়া করার পরও কিন্তু বগল পর কখনো ফাঁকা হয় নাই মাশাআল্লাহ। গোল্ডেন কবুতরের কথা আসলে বলা বাহুল্য। গোল্ডেন সবসময় গোল্ডেনের নামটাই দেওয়া হয়েছে আসলে ভালো ফ্লাইংয়ের জন্য মাশাআল্লাহ। পাকটা দেখেন, এই যে বন্ধ দম, একদমের কবুতর, একেবারে বন্ধ দামের কবুতর এটি। এই যে মাশাআল্লাহ, পাটা দেখেন। তো চোখটা একটু ধরে দেখায়। জিরো পাকের কবুতর আসলে চোখ খুব বেশি বোঝা যায় না, তারপরও চোখের মধ্যে একটা লাইট থাকে, একটা রিং থাকে। আউটার রিংটা দেখেন কত ক্লিয়ার, এবং চোখটা কত ক্লিয়ার দেখেন আপনি, চোখটা এবং বাইরের দিকে। আরেকটা জিনিস, এই কবুতরটার চোখটা অনেকটাই বাইরের দিকে। যেসব কবুতরের চোখ বাইরের দিকে থাকে সেগুলো কিন্তু নজর ভালো থাকে, অনেকটা সাইডের দিকে বাস কিন্তু এদেরকে সহজে ধরতে পারে না। তো দর্শক, আমি একটু ছেড়ে দেখাচ্ছি বেবিটা। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে এখানে যে কয়েকটা বেবি আছে সি করতেছে, আপনারা একটা শব্দ শুনতেছেন। তো তারপরেও দেখেন প্রত্যেকটা বেবি কিন্তু সুপার কোয়ালিটির বেবি। আর একটা টেডি বেবি দেখাই, সুপার কোয়ালিটির টেডি বেবি। এটা গতকালকে কিন্তু প্রায় 3 ঘন্টার মতো দম দিয়েছিল। এই বেবিটা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। আমার সব থেকে যে ফেভারিট টেডি কবুতর তার বেবি। এটি কিন্তু সিসি বেবি, জিরো পাখের বেবি, সিসি থেকে উঠেছে। তো মাশাআল্লাহ, এই বেবিটা আপনি শো করে দেখায়, আপনারা দেখেন আসলে বেবিটা কতটা, এর পাকটা দেখেন। যতগুলো কবুতর দেখিয়েছি দেখেন মাশাআল্লাহ, এত ডানা মাশাআল্লাহ। দেখেন এর ডানার ভূগোল পর এবং যে ফ্লাইংয়ের পর, এবং দেখেন মাশাআল্লাহ। এর দমটা দেখেন, আসলে একদমের কবুতর মাশাআল্লাহ। একটু পাটা দেখাই, নখগুলো দেখেন, এই যে নখগুলো, আর পাটা একেবারে জাম কালার মাশাআল্লাহ। চোখটা যদিও জিরো পাখের বেবি, তারপরেও যথেষ্ট পরিমাণ কিন্তু ক্লিয়ারই বলা যায় মাশাআল্লাহ। এই 3-4টা সুপার কোয়ালিটির বেবি যেগুলো আমি আপনাদের দেখালাম, তো সেই সব কবুতরের কিন্তু এসব বেবি দিয়ে কিন্তু খুব ভালো কিছু করা যাবে বলে আশা করতেছি। তো দর্শক, বেবিটা আমি একটু ছেড়ে দেখাচ্ছি আপনাদেরকে মাশাআল্লাহ।
তো দর্শক, আমার এই আজকে সুপার কোয়ালিটির বেবিগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন এবং আপনারা কবুতরের সবসময় যত্ন নেবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।